নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। শীত তো প্রায় যায়, তাই ইতিমধ্যে বানিয়ে ফেলেছি সাদা পাটিসাপটা। চলুন দেখি আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো উপকরণ নিয়েছি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিছুটা বলে দিচ্ছি। যেমন ময়দা যদি 200 গ্রাম হয়, তাহলে চালের গুঁড়োটা নেবেন 80 গ্রাম মতো, আর সুজিটা তার থেকেও কম, ধরুন 50 গ্রাম মতো, আর দুধ লাগবে 2 বাটি। এখানে আমি প্রায় 500 দুধ ব্যবহার করেছি। তাহলে চলুন আমরা গোলাটা ভালোভাবে বানিয়ে নিই। প্রথমে আমরা পাটিসাপটার গোলাটা বানিয়ে রাখব, আর আমি সমস্ত কিছু কিন্তু এই বাটিটার মাপেই বানিয়েছি। নারকেলটাও আমি কুড়িয়ে রেখেছি। ময়দার গোলাটা বানিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এইবার আমি বানিয়ে নেব নারকেলের পুরটা। সেটাও আমি ব্লেন্ড করেছি দুধ দিয়ে। এতে খেতে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। চলুন আমরা ধীরে ধীরে নারকেলের পুরটা রেডি করে ফেলি। এখানে মোট আমার দুধ লেগেছে 500। নারকেলটা ব্লেন্ড করে নিলে পুরটা বানাতে অনেক সুবিধা হয়। এই পাটিসাপটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও জানাই স্বাগত। এইবার আমি 1 বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এতে নারকেলের পুরটার স্বাদ কিন্তু খুব ভালো হবে। আপনারা চাইলে এখানে সন্দেশও ব্যবহার করতে পারেন। নারকেলে যাদের খেতে সমস্যা আছে তারা কিন্তু সন্দেশও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রাম মতো চিনি। এই পুরটা কিন্তু সমান তালে নাড়াতে হবে, না হলেই নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। ব্যাস, আমাদের নারকেলের পুর কিন্তু রেডি। নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এতে গন্ধটাও খুব ভালো আসে। চলুন এইবার পিঠেটা বানিয়ে নিই। আমি এখানে সাদা তেল নিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। এতে পিঠেটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আগেই বলে রাখি, আমি কিন্তু পিঠে বানানোতে এখনও খানিকটা কাঁচা মানুষ, তাই একটু একটু তো ভুল হয়েইছে, কিন্তু চিন্তা নেই। প্রথমে 2-1টা খারাপ হলেও পরেরগুলো কিন্তু ভালোই হয়েছিল। বাড়ির সকলে কিন্তু খুবই প্রশংসা করেছেন। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার অন্য ভিডিওতে।